রোজ রোজ সকাল সকাল এত কাপড় ধুতে ভালো লাগে না, আর আমি কাপড়টা সকালেই ধুই। কেন কি, আমার পরে কাপড় টাপড় ধুতে ভালো লাগে না, তাই যখনই সকালে স্নান করি না একবারে আমি কাপড় টাপড় কেচে নিই। তো বাসি কাজ টাজ কমপ্লিট করে সব কাপড় টাপড় কাচা হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। তো সকালে বাসি কাজ করে সব কিছু কমপ্লিট করে স্নান করে কাপড় টাপড় ধুয়ে নিলাম, সব কিছু কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে দেখি তো অবস্থাই নেই, বিড়াল ঢুকে গোপালের আসনের যা যা ছিল সব ফেলে দিয়েছে, খালি গোপালকে যে ফালাইনি এটাই বেশি। তারপরে গোপুসোনাকে সুন্দর করে স্নান টান করিয়ে আসনে বসে দিলাম। এখন ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নেব। আর দেখো আমাদের লাড্ডুকে কি মিষ্টি লাগছে, পুরো মহারাজের মতন লাগছে। তারপরে সুন্দর করে আমি ঠাকুরঘরও মুছে নিয়েছি। আর হয়তো তোমরা বলতে পারো যে তোমাদের গোপালের আসনটা অনেকটাই ছোট, কেন ঠাকুরঘরটা তো অনেকই বড়, বড় একটা আসন করতেই পারো। তো আমার শাশুড়িমা বলেছে পরে করবে। তো তাই আর কি আমরা কিছু করছি না, কেন কি শাশুড়িমারা নিজেই সবকিছু করতে ভালোবাসে, তো তাই। তো ঠাকুরের জন্য ফুল টুল উঠিয়ে এবার ঠাকুরকে সেবা দিয়ে দেবো। আর এদিকে আওয়াজ পাচ্ছি যে তিতলিও উঠে গেছে, কান্না করছে। তো ওকে পাপাকে বললাম তুমি ওকে রাখো, আমি জলদি জলদি কাজগুলো শেষ করি নি। আর ও পাপা ওকে গান শোনাচ্ছিল। তারপরে দেখো পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো ও শুয়ে আছে ওর পাপার সাথে। তারপরে তো নেক্সট ডিউটি রান্নাঘরে, রান্নাঘরে চলে আসলাম। কালকের বড়ার তরকারি ছিল, আর এখন রান্নার এত ঝামেলা করবো না, পরে একবারে রান্না করলাম। আলু ভাজি করে ওর পাপা খেয়ে চলে গেছে, আমার জন্য একদিকে চা করেছি, আর তিতলি আমার কাছে আওয়ার জন্য অনেক কান্না করছিল। তো তাই ওকে আমার সাথে, আর দেখছো ওকে একটু বিস্কুট দিচ্ছি বলে খাবেই না, খেতে তো এতই ভালো পায়, মানে ভালোই পায় না খেতে। তারপরে ওর পাপাও চলে গেল। তারপর আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে তিতলিকেও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর দেখো রান্না বান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, শর্টকাট রান্না করেছিলাম। আর এই যে বেগুনিটা লাস্টে করবো। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।